জেনজির তীব্র আন্দোলনের মুখে নেপালের প্রধানমন্ত্রীর পর এবার পদত্যাগ করেছেন দেশটির প্রেসিডেন্ট রামচন্দ্র পাউডেলো। মঙ্গলবার সন্ধ্যার দিকে তিনি পদত্যাগ করেছেন বলে জানিয়েছে দেশটির বিভিন্ন সংবাদ মাধ্যম। তবে তার পদত্যাগের বিষয়ে বিস্তারিত এখনো কিছু জানায়নি দেশটির প্রেসিডেন্টের কার্যালয়। ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টিভি জানিয়েছে, নেপালে সামাজিক যোগাযোগ মাধ্যম নিষিদ্ধের সিদ্ধান্ত ঘিরে শুরু হওয়া সহিংস বিক্ষোভের মুখে এবার ৯ সেপ্টেম্বর পদত্যাগ করেছেন দেশটির প্রেসিডেন্ট রামচন্দ্র পাউডেল। এর কয়েক ঘণ্টা আগে প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলিও তার পদ ছাড়তে বাধ্য হন। এদিকে প্রেসিডেন্টের সরকারি বাসভবনে হামলা চালিয়ে আগুন ধরিয়ে দেন বিক্ষোভকারীরা। এ সময় তারা প্রাসাদ থেকে বিভিন্ন জিনিসপত্র লুটপাটও করেন। এর পাশাপাশি কেপি শর্মা ওলির ব্যক্তিগত বাড়িতেও হামলা চালানো হয়। এছাড়া একের পর এক দেশটির নেতা মন্ত্রীর বাড়িতেও অগ্নিসংযোগের খবর আসতে থাকে। এমনকি দেশটির ঐতিহাসিক সিংহ দরবারেও আগুন দেওয়া হয়েছে। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, ৫ বছরের ওয়ারেন্টি। নোভা মানে সঠিক মান, নিশ্চিত সেবা। অন্যদিকে সহিংস এই বিক্ষোভের মধ্যে নেপালের পররাষ্ট্রমন্ত্রী আরজু রানা দেওবাকে অপহরণ করেছে বিক্ষুব্ধ জনতা। ভারতীয় সংবাদ মাধ্যম দ্য হিন্দুর প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। তবে প্রতিবেদনে এ ঘটনার বিস্তারিত কিছু জানানো হয়নি। আরজু রানা দেওবা নেপালের সাবেক প্রধানমন্ত্রী শের বাহাদুর দেওবার স্ত্রী। শুধু তাই নয়, বিক্ষোভকারীদের দেওয়া আগুনে কাঠমান্ডুতে পড়েছে দেশটির সবচেয়ে বড় গণমাধ্যম প্রতিষ্ঠান কান্তিপুর পাবলিকেশনসের ভবন। সেখান থেকে প্রকাশিত হয় ইংরেজি দৈনিক দ্য কাঠমান্ডু পোস্ট। আগুন লাগার পর দ্য কাঠমান্ডু পোস্টের ওয়েবসাইটও বন্ধ হয়ে যায়। তবে এতে হতাহতের কোনো খবর এখনো পাওয়া যায়নি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায় অর্থমন্ত্রী বিশ্বপ্রসাদ পৌডেলকে রাজধানীর রাস্তায় বিক্ষোভকারীরা তাড়া করে ধরে লাথি ও ঘুষি মেরে নির্যাতন করছে। এ দৃশ্য আরও উত্তেজনা ছড়িয়ে দেয়। এমনকি আরেকটি ভিডিওতে তাকে পানিতে নামিয়ে ডুব দিতে বাধ্য করা হয়। বিশ্লেষকরা বলছেন, সামাজিক যোগাযোগ মাধ্যম নিয়ন্ত্রণের সিদ্ধান্ত থেকেই আন্দোলনের সূত্রপাত হলেও পুলিশের গুলিতে তরুণদের মৃত্যুই আন্দোলনকে তীব্র আঘাত দেয়। এখন বিক্ষোভের মূল দাবি দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও রাজনৈতিক অভিজাতদের জবাবদিহি নিশ্চিত করা। নেপাল চীন ও ভারতের মাঝে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এক দেশ। চলমান অস্থিরতা শুধু দেশটির ভেতরে নয়, বরং আঞ্চলিক পর্যায়েও উদ্বেগ সৃষ্টি করেছে। এমন অবস্থায় নেপালে আটকে পড়া বা অবস্থানরত বাংলাদেশিদের জরুরি সতর্কতা দিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার। এস আই রাজ, এটিএন নিউজ।